নমস্কার, শিব ও শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছর সকলের ভালো কাটুক, আনন্দময় হোক। যাই হোক, আজকের আলোচনার বিষয় হচ্ছে তুলা রাশি। মূলত তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে যে সমস্ত ঘটনাগুলো ঘটেই সেই নিয়েই আজকের আলোচনা। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। মূলত মূলত কি হচ্ছে না, এই যে রাশিটা এ কিন্তু খুব ব্যালেন্সের রাশি। ব্যালেন্স করতে পছন্দ করে, সেটা সমাজে হোক বা বাড়িতে বা পরিবারের মধ্যে ব্যালেন্স করা পছন্দ করে। সেই সঙ্গে আরও একটি জিনিস হচ্ছে, এরা কিন্তু ভীষণ শান্তিপ্রিয় মানুষ। শান্তির জন্য কিন্তু এরা নিজের অংশকেও ছেড়ে দিয়ে চলে আসতে পারে বা নিজের অধিকারকেও ছেড়ে দিয়ে চলে আসতে পারে। আরও একটি বিষয় হচ্ছে, মূলত মূলত এরা ভীষণ রোমান্টিক হয়। বাইরে না দেখালেও ভেতরে কিন্তু এরা ভীষণ রোমান্টিক এবং ঘুরতে ভালোবাসে। যাই হোক, আজকে আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের যে সমস্ত ঘটনাগুলো জীবনে দেখা যায় বা হয় এবং সেই সমস্যাগুলি থেকে কিভাবে আপনারা বেরোবেন, সেই নিয়েই আজকের আলোচনাটা। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শেষ পর্যন্ত দেখুন এই জন্যেই কি, শেষে প্রতিকারটা আমি আলোচনা করে দিচ্ছি বা দিয়েছি। যাই হোক, মূলত বাড়ি নিয়ে একটা সমস্যা বা স্থাবর সম্পত্তি নিয়ে একটা সমস্যা এদের কিন্তু জীবনে কোনো না কোনো সময় লক্ষ্য করা যায়। যেহেতু ফোর্থ হাউস এবং সঙ্গে ফিফথ হাউসের অধিপতি শনিদেব, সেই কারণেই লক্ষ্য করা যায় যে বাড়ি নিয়ে বা স্থাবর সম্পত্তি নিয়ে একটা সমস্যা। সমস্যাটা হতে পারে ভাই বোনের মধ্যে, হতে পারে বাবার ফেলে রাখা কোনো সমস্যার সমাধান করতে হচ্ছে তাকে, অথবা প্রতিবেশীর মধ্যে। বহু ক্ষেত্রেই দেখা যায় যে সমস্যার সমাধান করতে গিয়ে শান্তি বজায় রাখার জন্য এদের কিন্তু নিজের অধিকারটা ছেড়ে দিয়ে চলে আসতে হচ্ছে। এইটাও কিন্তু এদের লক্ষ্য করা যায়। সেই সঙ্গে মূলত বাস্তু দোষ, এটা কিন্তু মূলত হয় বা দেখা যায়। বাস্তু দোষটা তুলা রাশির জাতক জাতিকাদের, যদি শনিদেব বকরি থাকেন বা কোনো শত্রু গৃহগত থাকেন, এটা কিন্তু কমন জিনিস। বিশেষ করে পশ্চিম দিক, বাড়ির পশ্চিম দিকে রান্নাঘর হতে পারে, কলপায়খানা বাথরুম, বা ঈশান কোণে রান্নাঘর অথবা বাথরুম হতে পারে, টয়লেট হতে পারে। এইটা কিন্তু লক্ষ্য করা যায়। এখন বিষয় হচ্ছে, বাস্তুদোষ থাকলে আপনারা কি করবেন। দুই জায়গার বাস্তুদোষটা মূলত নাজেহাল করে ছাড়ে। এবার আপনারা কি করবেন? ভাঙবেন তাহলে বাড়িটাকে? না, একদম না, একদম না। বাস্তুদোষ প্রতিকার হয় না, ভেঙেই হয়, 100% হয়। এবার আপনারা কিভাবে করবেন? নিজেই করবেন, বাড়িতে করবেন, কারোর কাছে যাওয়ার দরকার নেই, বাড়িতেই করবেন। কিভাবে করবেন সেই নিয়েই নেক্সট ভিডিওতে আসছি আমি। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, আপনারা সঙ্গে থাকুন। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করুন এই জন্যেই কি, নেক্সট ভিডিওর নোটিফিকেশনটা যেন আপনাদের কাছে
সবার আগে যায়। যে পদ্ধতিতে বলবো ছবির মতো সেইভাবেই আপনারা করবেন, নিজে করবেন, কোথাও যাওয়ার দরকার নেই। বাস্তু প্রতিকার 100% হবে। আরো একটা জিনিস হচ্ছে মায়ের দিক থেকে, মায়ের দিক থেকে মূলত কোমর, হাঁটু, অ্যাকচুয়ালি পেটের নিচের দিকের সমস্যা এটা কিন্তু থাকেই, এবং সেই সঙ্গে মায়ের কিন্তু শান্তির অভাব থাকে একটু। এটা অস্বীকারের জায়গা নেই যে শনিদেব যদি বকরি থাকেন বা দুস্থানগত থাকেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মায়ের একটা শারীরিক সমস্যা এটা কিন্তু এদের হয়। শারীরিক দিক থেকে মেয়েদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল প্রবলেম, সেই সঙ্গে পুরুষদের ক্ষেত্রে যেহেতু ষষ্ঠপতি হচ্ছেন, মানে অ্যাকচুয়ালি তৃতীয়পতি এবং ষষ্ঠপতি হচ্ছেন বৃহস্পতি দেব, সেই কারণে পেটের প্রবলেম, লিভারের একটা প্রবলেম এটা কিন্তু এদের হয়। সেই সঙ্গে বয়সের সঙ্গে সঙ্গে কোমর, হাঁটু, হাড়জনিত প্রবলেম, দাঁতজনিত প্রবলেম এটা কিন্তু এদের লক্ষ্য করা যায়। নেক্সট কি না, নেক্সট হচ্ছে এদের কর্মের ক্ষেত্রে দশম স্থানের অধিপতি হচ্ছেন মূলত চন্দ্রদেব, সেই কারণে, এবং সমসপ্তমে বসে আছেন শনিদেব, অর্থাৎ সময়ের কাজ সময়ে করার একটা অভাব এটা কিন্তু লক্ষ্য করা যায়। সেই সঙ্গে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটা এফোর্ট এদের কিন্তু দিতে হয়ই, জীবনে খুব সহজে পেয়ে যাচ্ছে, এইটা কিন্তু মূলত তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় না বললেই চলে, হলে সেটা মিরাক্কেল, অর্থাৎ রাহুর অবস্থান দেখতে হয় আমাদের। সেটা মূলত কর্মপ্রাপ্তির ক্ষেত্রে এফোর্ট এটা কিন্তু দিতে হয়, এবং কর্মপ্রাপ্তির পরে বিকল্প কর্মের যে চয়ন এইটাও কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায়, যে কোনো কর্ম পাওয়ার পরে সাইডে কোনো একটা ব্যবসা বা অন্য কোনো কর্ম, সেটা অনলাইনে হতে পারে বা যে কোনো হতে পারে, এইটা কিন্তু মূলত এদের ক্ষেত্রে দেখা যায়। আর একটা জিনিস হচ্ছে যে একাদশ স্থানের অধিপতি হচ্ছেন রবি, সুতরাং রবিদেব কিন্তু দাতা, সেই কারণে, এবং সেই সঙ্গে রবিদেব কিন্তু পিতাও বটে। সুতরাং দেখব যে পিতার দায়িত্ব সামলানোর জন্য বা সম্পত্তি মেনটেনেন্সের জন্য এদের কিন্তু, বা রক্ষা করার জন্য এদের কিন্তু বেশ কিছু অর্থ জীবনের কোনো না কোনো সময় খরচ হয়, বা এদের কিন্তু আর্থিকভাবে এদের জীবনে কিন্তু একটা আপস অ্যান্ড ডাউনস লক্ষ্য করা যায়। অর্থের দিক থেকে একটা আপস অ্যান্ড ডাউনস এইটা কিন্তু এদের জীবনে ভীষণভাবে লক্ষণীয়। আরো একটা জিনিস হচ্ছে, যদি নবাংশ ঠিকঠাক থাকে তাহলে বিয়ের পর এদের কিন্তু আর্থিক একটা স্থিতি এইটা কিন্তু লক্ষ্য করা যায়। অবশ্যই বিয়ের পরে আর্থিক একটা স্থিতি এইটা কিন্তু লক্ষ্য করা যায়, যদি নবাংশ কুণ্ডলী পারমিট করে। তো আরো একটা জিনিস হচ্ছে যে পিতার ক্ষেত্রে নার্ভের সমস্যা বা ব্লাড রিলেটেড সমস্যা, সুগার হতে পারে, থাইরয়েড হতে পারে, যে কোনো কিছু, বা হার্ট রিলেটেড একটা সমস্যা লক্ষ্য করা যায়। এইবার আপনারা মূলত প্রতিকারটা করবেন কিভাবে বা কোন কোন দিক থেকে, যাতে কোনো সমস্যা না আসে। সমস্যার দিকে যেটা আপনারা করবেন সেটা হচ্ছে মাত্র 3টে জিনিস আপনারা করুন, ব্যাস হয়ে যাবে। সেটি হচ্ছে সকালবেলায় অবশ্যই সূর্য প্রণাম করুন বা সূর্যার্ঘ্য দিন। এতে কি হবে, আপনাদের আর্থিক স্থিতিটা ভালো হবে। দ্বিতীয় হচ্ছে কি
দ্বিতীয় হচ্ছে শনিদেবের জন্য অবশ্যই আপনারা রুদ্রাভিষেকটা, এটা রুদ্রাভিষেক এই জন্যই বলছি কি, যে একই সঙ্গে চতুর্থ এবং একই সঙ্গে দশমপতি দুটোর কাজই হবে। সেটা হচ্ছে দুধ দিয়ে রুদ্রাভিষেক অবশ্যই করুন। দুধের মধ্যে চন্দ্রের অবস্থান এবং মহাদেবের মধ্যে শনি, অর্থাৎ যখনই আমরা দুধ দিয়ে রুদ্রাভিষেক আমরা করব তখনই কিন্তু কি হবে না, 4th হাউস এবং সেক্ষেত্রে 10 হাউস দুটোই কিন্তু আমার ভালো হবে, হবেই হবে, 100% হবে। এবং বাস্তু প্রতিকার এইটা কিন্তু করতেই হবে, কোনো কিচ্ছু করার নেই। এবার বাস্তু প্রতিকার আপনারা কিভাবে করবেন নেক্সট ভিডিওই অবশ্যই আমি আসছি, অবশ্যই আসছি, দেখতে থাকুন আপনারা। এবং বাড়িতে বসে আপনারা বাস্তুর প্রতিকার করবেন এবং করার পরে আপনারা আমাকে জানাবেন আপনারা কেমন থাকছেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, নমস্কার।